আপনি কি সকালে মোহনা গেছিলেন? আরে মোহনায় আমরা আগে হেঁটে যেতাম, এখন হাঁটতে আর হয় না, এই রাস্তা ধরে সিধে যেতাম। সকাল সকাল আমরা চলে এসেছি এখন মোহনাতে। ভোরবেলা মনে হচ্ছে 5টার সময় আসলে মনে হয় একটু মানে হালকা পেতাম। আমাদের আস্তে আস্তে অনেকটা সময় চলে গেছে, আমরা আসলাম 6টার সময়। তো 6টার সময় এসে দেখি মোহনায় লোকে লোক। আসলে কি বলতো, ওই মাছের চক্রে অনেকেই তাড়াতাড়ি চলে আসে, মাছটা তোলা হয় তো, জেলেরা মাছ তোলে। তবে আমরা গিয়ে দেখতে পাইনি তোলাটা, যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে। 6টাতেও মানে ওইখানে অনেক, তাই না, অনেক মানে ইসের থেকে সকাল থেকেই তোলা হয়। আমরা মাছ তোলা দেখতে পাইনি, কিন্তু আমরা মাছির মতন লোক দেখতে পেয়েছি। আমরা মাছির মতন লোক দেখতে পেয়েছি। দেখো হাঁটতে হাঁটতে, যেহেতু রাস্তাটা বেশ মনোরম, ওদিকটা যেতে দিচ্ছে না, অটো আমাদের এখানেই ছাড়তে হয়েছে। আর অটোতে কি বলতো, 5 জন নিচ্ছে হচ্ছে 100 টাকা করে। আমরা 4 জন উঠেছিলাম, তাতেও 100 টাকাই নিল, কমালো না। তো এইটাই হচ্ছে ব্যাপার, মানে একটু দরদস্ত করলে হয়তো কমাতো, আর সকালবেলা আমাদের ইচ্ছে করেনি তার জন্য। তো দেখো এখানে শুকনো মাছ থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাচ্ছে। এখনো সূর্যদেব ওঠেনি, বাট লোক লোক। হ্যাঁ, আজকে একটু মেঘ মেঘ আছে, বাট উঠবে কিনা জানি না। চলো দেখে আসি। আর এই যে পুরো এই সমুদ্রের মাঝখান দিয়ে, হ্যাঁ, এই যে বোল্ডার পেতে রাস্তাটা করেছে, এই রাস্তা দিয়ে সব মাঝখানটা পুরো চলে যাওয়া যাচ্ছে। তো যার জন্য সবাই এখানে সকালবেলা উঠে ভিড় করেছে। তার মধ্যে দোকান টোকান কোনো কিছু বাকি নেই, সে কচুরির থেকে শুরু করে লাউলা থেকে শুরু করে সবাই এত ভোরবেলা বসে পড়েছে, বুঝতে পারছো। তার মধ্যে ঘোড় সাবারিও আছে, যার ইচ্ছে হয় তারা কিন্তু ঘোড় সাবারিও করতে পারো। দেখো কি সুন্দর সুন্দর ঘোড়ার রাইডিং রয়েছে। ও মাই গড, এদিকে আসছে। আর দেখো এই রাস্তাটার এই পাশটা হচ্ছে রত্না নদী, আর এই পাশটা হচ্ছে বঙ্গোপসাগর। এই দুটোর মিলিত স্থলটা হচ্ছে এই মাঝখানের রাস্তাটা বোল্ডার দিয়ে যেটা করেছে। আর শুকনো মাছ কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে জানাবে। শুকনো মাছ খেতে কিন্তু ব্যাপক লাগে, যদিও আমাদের বাড়িতে হয় না, কিন্তু আমি খেয়েছি। খাওয়ার পরে দারুণ টেস্ট, দারুণ টেস্ট। সত্যি করে ভালো করে যদি রান্না করা যায় না, একদম তেল মশলা দিয়ে ঝাল ডাল দিয়ে ব্যাপক লাগে, ব্যাপক। আর এই দেখো, মানে ওই জায়গাটা দিয়ে যে হেঁটে যাব তার জায়গা নেই, এত লোক। আর তার মধ্যে কি বলতো, এই যে জলগুলো আসছে না, জলগুলো আসাতে রাস্তাটা পিছলা হয়ে গেছে, আর একটু শ্যাওলা শ্যাওলা হয়েছে। খুব সাবধানে মানে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল। যাই হোক, ওখানে চায়ের স্টল বসে গেছে, তারপরে টোস্ট, ব্রেড টোস্ট দিচ্ছে, ডিম টোস্ট দিচ্ছে, কি নেই মানে সকাল সকাল উঠে তুমি সবকিছু পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আর ঘোড়াগুলো মানে চকচক করছে, ঘোড়াগুলো একদম তেল চকচক করছে, আর বিশাল লম্বা লম্বা ঘোড়াগুলো, ছোটখাটো না কিন্তু। ঘোড়াগুলোর উপরে উঠতে গেলে বেশ কসরত করে উঠতে হবে, এরকম ব্যাপার। যাই হোক, ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ছে।
চলো চলো। তো এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুললাম। হ্যাঁ, আর জলের যে ঝাপটা মারছে না, ওই যে নোনা জলগুলো, তার জন্য না পুরো ঘোলা হয়ে যাচ্ছে, ক্যামেরাটা করতেও পারছি না। যাই হোক, এরপরে চলে গেলাম আমরা চা খেতে। যদিও আমরা খাইনি, মানে ভাই খেয়েছে আর হচ্ছে মিস্টার ব্যানার্জি খেয়েছে চা। এই যে ওদের সাথে গল্প করছি আর চা খাচ্ছি। দেখো, হচ্ছে লক্ষ লক্ষ লোকের মেলা বসেছে, তার সাথে ঘোড়া রাইডিং, ব্যাপক ব্যাপক। আর চুল আমার ধরে রাখতে পারছি না, কারণ কোন দিক দিয়ে যাবো ঠিক করতে পারছি না, চারিদিকে ঘোড়া। কোনটা কোনটা নেবে, কোনটা? আয় আয় আয়, আরে কি বলবো, আসুন দাদা, আপনি জিজ্ঞেস করুন কোনটা দেখুন। 100 টাকা সব, 100 টাকায় 150 টাকা। 100 টাকা সব। সূর্যদেবতা দেখা নেই, সূর্যদেবতা একটু পরেই বোধহয় দেখা দেবে। লুকোচুরি খেলছে। মোহনা আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি, বালি খাওয়া হয়ে গেলে বালি ছিটকাচ্ছে, তারপরে পা পুরো বালিতে আটকে আছে, হাঁটা যাচ্ছে না। এক পা আগালে পরে 10 পা মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছি, এরকম ব্যাপার। আর এখন যাচ্ছি হোটেলের দিকে। আর দেখবো মাছ বাজারে কি আছে, মাছের এখানে তো মাছের আড়ত, মাছ কি পাই। যদি পাই ভালো ঠিকঠাক মতন তাহলে কিনবো, না হলে হোটেলেই খাবো। তো মাছের আড়ত দেখতে ওখানে ঢুকেছিলাম, মাছ দেখা আমাদের হয়ে গেছে। এত চেঁচামেচি হচ্ছে ওখানে, আর থাকতে ইচ্ছে করছিল না। তো বেরিয়ে চলে আসলাম, অটো পেয়ে গেলাম সাথে সাথে। আরে অটো একদম, অটো ব্যবস্থা সত্যিই ভালো। যেখানে দাঁড়াচ্ছি সেখানে অটো দাদাদের পাওয়া যাচ্ছে। আর আমরা সবাই উঠে পড়লাম, উঠে একদম সোজা হোটেলের দিকে রওনা দিলাম। এদিকে আয় ভাই। চলো তোমাদেরকে দেখাচ্ছি হোটেলের ভিউটা। এগুলো কালকের কাটিং করেছে, দেখো গাছগুলো মেনটেন করছে সমস্ত। আর এই দেখো এখানে তোমাকে আমাদের ঘরের ওই যে বারান্দাটা, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে বারান্দা লাল চেয়ার। আর এখানে দেখো বসার জায়গা আছে, এই যে এখানে বাচ্চারা আসলে খুব আরামে খেলতে পারবে, কোনো অসুবিধে নেই। আর এই দেখো ঝুলাও ঝুলতে পারবে, কোনো অসুবিধা নেই। কি বলো তো, এইখান থেকে মানে যত দূরই যাও, মানে যেহেতু সমুদ্রটা কাছে, আর দেখো সমুদ্রের ওইখানে গেলে পুরো মুখগুলো জল হয়ে যাচ্ছে। আর মুখের উপর ওই নোনা বালিগুলোর জন্য আরও সাংঘাতিক, মুখের মধ্যে ঠাস ঠাস করে পড়ছে। আর ওই দেখো এসে যাচ্ছে ওই যে ভদ্রলোক, ঠিক আছে। চলো, এই জায়গাটা সত্যি, এই হোটেলটা খুব সুন্দর, অনেক পুরনো হোটেল। তোমরা চাইলে আসতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো।
তো তোমরা তো প্রথমে দেখতেই পেলে আমরা হোটেল রুমে ঢুকে ফার্স্টেই আগে চা খেয়ে নিলাম। চা খাওয়ার কারণ আছে, তার কারণ হচ্ছে এই হোটেলের টাইমিং হচ্ছে চা দেওয়ার হচ্ছে 7:30 থেকে, আর ওদের ব্রেকফাস্ট স্টার্ট হয় টাইমিং হচ্ছে 8:30 থেকে। তো তার জন্য আগে আমরা চা খেলাম, চাটা খেয়ে চা খেতে খেতে আমরা ওদেরকে ব্রেকফাস্টটা অর্ডার করে দিলাম। তার কারণ ব্রেকফাস্টটা আসতে অবভিয়াসলি টাইম লাগবে, তার জন্য চা খেতে খেতে আমরা আগে ওদেরকে ব্রেকফাস্টটা অর্ডার করে দিলাম। তো যাই হোক, তো ব্রেকফাস্টও আমাদের চলে এসছে। তো ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে লুচি, তরকারি, আলু পরাঠা, তার সাথে আচারও ছিল, আর আঙ্কেল নিয়েছিল হচ্ছে ব্রেড টোস্ট। তো এই সমস্ত দিয়ে আমরা আমাদের একদম সকালবেলার ব্রেকফাস্টটা একদম পুরো আমাদের জমে গেছিল। মানে ভাবছিলাম কতক্ষণে আমরা মানে ঝাঁপ মারবো খাবারটাতে, কারণ সকালবেলা আলু পরোটা লুচি, এক্স্যাক্টলি সকালবেলা আলু পরোটা লুচি যদি এটা আমাদের বাঙালিদের পাতে পড়ে, মানে বুঝতে পারছো এটা কতক্ষণ থাকতে পারে। আর মানে আমাদের রীতিমতন জিভ দিয়ে জল পড়ছিল। আর সত্যি কথা বলতে গেলে এত সুন্দর টেস্ট, মানে যেরকম আলু পরোটা করেছিল সেরকম লুচির জন্য যে তরকারিটা করেছিল সেটাও সেরকম ভালো করেছিল। তো কোনোটা বলতে পারবো না যে এইটা ভালো এইটা একটু খারাপ, দুটোই সমপরিমাণে দারুণ করেছিল। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাকে ঘরে চলে আসতে হলো, কারণ মা বাবা ওই রুমেই ছিল, বিকজ ওখানে সবাই মিলে একসাথে আড্ডা ফাড্ডা মারছিল। আর এখানে যেহেতু রুম সার্ভিসে আসলো, সকালবেলা এসে রুম ক্লিন করতে আসছিল, তো আমাকে এই ঘরে আসতেই হলো। দেখতেই পাচ্ছ ভ্যাকিউম ক্লিনার দিয়ে পুরো রুম ক্লিন করে দিয়ে চলে গেল। তার জন্য আমাকে কিছুক্ষণের জন্য এই ঘরে আসতে হলো, কারণ এই ঘর লক করা ছিল। এসে ক্লিন করার পর এবারে আমরা যাব তারপরে চান করতে বিচে। বাবা সঙ্গীত এখন আমরা যাচ্ছি আবার চান করতে। সবার ঘুমের রং সবার হয়ে গেছে, ওই ভদ্রলোক পেছনে দরজা ফরজা দিচ্ছে, বাকি এখানে আরেকজনও দরজা দিচ্ছে। গুড মর্নিং করে কে গুড মর্নিং করে? সবাই গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আগুন লাগছে। আমরা রওনা দিয়েছি চান করার উদ্দেশ্যে, এবার যাবো চান করতে। আর কি সুন্দর রোদ, একদম পুরো ঠাটা পোড়া রোদ, তার মধ্যে যাচ্ছি, তার মধ্যে ছাতা নিয়ে হাঁটছে। একদম সামনে এদিকে, এই যে কাছে একটু ঘুরে, মানে বেশি হাঁটতে হচ্ছে না, এটাই সব থেকে অ্যাডভান্টেজ এই হোটেল। ডলফিন হোটেল ডলফিন। আর সবাই দেখুন সামনে যাচ্ছে, ছেলে যাচ্ছে, ভাই যাচ্ছে, হাজব্যান্ড যাচ্ছে, সবাই যাচ্ছে সামনে। ওই যে উঁকি মারছে হচ্ছে সমুদ্র, চারিদিকে নারকেল গাছের সাথে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। আজকে এখন মন্দিরটা খোলা আছে, কালকে আমাদের ট্রেন থেকে নেমে তারপরে এসেছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো। আজকে দেখো কি সুন্দর, পুরো সবুজ কালার, ওই জায়গায় দারুণ এরকম মনোরম দৃশ্য দেখতে পাওয়া যাবে এক দীঘাতে, তাই না বলো বন্ধুরা? আমার ছেলে কোথায় উঠে রিলস করছে। ওই বাঁশি বাজাচ্ছে, ওদিকে যেতে না করছে। আজকে ওই যে অ্যালার্ট করে দিচ্ছে যে ওইদিকে যেতে না। আজকে জল একদম এই পর্যন্ত চলে এসছে। হ্যাঁ,
ওই যে কত দূরে চলে গেছে সবাই, সেই জন্য বাঁশি বাজিয়ে অ্যালার্ট দিচ্ছে, তাও শুনছে না মানুষ। কেন যে শোনে না সেটাই হচ্ছে কথা। তাই না বলো, দেখো অ্যালার্ট করে দিচ্ছে, হ্যাঁ তাও মানুষ শোনার কোনো কমই না। কোথায় গেছে লোক, দেখো কোথায় গেছে, আর জল এই পর্যন্ত এসে গেছে। এই দেখো, এই দেখো জল একদম এই যে ইসের সামনে চলে যাচ্ছে। এখন আমরা সমুদ্রের কাছে চলে এসেছি, আর লোক সম্বরণ করতে পারছি না। এখন আমরা সমুদ্রে নেমে ঝাঁপিয়ে পড়বো সমুদ্রে। সমুদ্রে আমরা এখন ঝাঁপিয়ে পড়বো। আমাদের কথা কথা আপনারা শুনতে পাচ্ছেন না, যদি শুনতে পান তাহলে দেখুন আমরা কী করবো আজকে। যদিও অ্যালার্ট করে দিয়েছে, আমরা যাচ্ছি না অত দূরে, এইখান থেকে আমরা আনন্দ নেব। হ্যাঁ, আজকে অ্যালার্ট করে দিচ্ছে ওরা, বেশি দূর নামতে বারণ করছে। দেখি আমরা কতখানি লোক সম্বরণ করতে পারি। জলটা কিন্তু ঠান্ডা, অথচ কি রোদ। ওদিকে দেখবে মেঘ করেছে, দেখো। এই আমি সানগ্লাস পরে নিই। ওই জায়গাটায় যেতে বলছে, এই জায়গাটা এখানেই দাঁড়ায়। এ বাবা, এদিকে দাঁড়া, এদিকে দৌড়ো। ওই বেশি গ্যাঞ্জামের মধ্যে যাস না মনে হয়। মানে বসলে জলটা গায়ে আসবে, দেখতে ভালো লাগে। ওই যে আসছে কি সুন্দর। আসবে আসবে, আর ফিরে যাচ্ছে অনেক। আমাদের চান করা একদম দেখো, এইখানে জল ছিল আমরা যখন নেমেছি, একদম জল চলে গেছে। সেখানে আমরা চানটা করে চলে এলাম। এবার যখন ডাবের কাছে, চলো ডাব খুঁজে যাবো, চলো দেখতে থাকো। তোমরাও খাও, খাও দেখাচ্ছি, চলে তাও দেবো। আমরা জানি যে আমার চোখে যা যা দেখছি, তোমাদের কাছে সেটাই দেখো। দুপুরের লাঞ্চ করতে আমরা নিচে যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর কি বলো তো, মানে চান করে এসে বালি ধুতে ধুতেই শেষ, বালি ধুতে ধুতেই শেষ। চলো যাই ফটাফট, আর ব্যাপক খিদে পেয়েছে। আর চলো কি কি খাই। চটির মধ্যেও বালি ভর্তি এখনো, সব ওয়াশ করলাম। মানে কত যে কাপড় ধুলাম ভাবতে পারবেন, অনেকগুলো কাপড় টাপড়।
চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারছি না, আর মানে চুলগুলো পুরো স্টিকি স্টিকি হয়ে রয়েছে। আর দেখো টেবিলে পড়ে গেল আমাদের ভাত, কি সুন্দর একদম হাঁড়ি করে ভাত পড়ে গেল। আর আজকে কি কি নিয়েছিলাম বলো তো? আজকে নেওয়া হয়েছিল শুক্তো, ভাত, মাটন, একটা মিক্স সবজি, দই, এই সমস্ত নেওয়া হয়েছিল। আর এই যে দেখো আমরা সবাই নিয়ে নিয়েছি সুন্দর করে। আর তোমরা তো জানোই যে চান করে আসলে কিরকম ব্যাপক পরিমাণে সেটা খিদেটা পায়, আর কোনো দিকে তাকানো নেই, মানে যে সমানে ও সার্ভ করে দিল আর ব্যাস আমরা টপকে পড়ে গেলাম। শুক্তোটা ভাই ব্যাপক হয়েছিল, মাটনটাও হ্যাঁ দারুণ হয়েছিল। আর দেখো আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, বুঝেছো, কালকে।